সুপ্রভাত, নমস্কার বন্ধুরা। আজ সকালে উঠে চাটা খেয়ে বাড়ির টুকটাক কাজকর্ম সেরে যাব একটু নার্সারিতে। আজ প্রচুর ফুলের দরকার, আর সেখানে যেতে যেতে কিছু জিনিস দেখাবো, কতটা দূর যাব দেখাবো, আর অনেক রকমের ফুল সেখান থেকে নিয়ে আসবো। কখন এলে তোমরা? একদম সকালেই এসছো? এক্ষুনি এলে? ও হ্যাঁ হ্যাঁ। তোমার কার অর্ডারের? কার অর্ডারের বলছি? ফুল কার অর্ডারে? হ্যাঁ, কতগুলো হলো? কতগুলো হলো? হ্যাঁ 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 হ্যাঁ। কাকে? 13টা বলিছে মনকে। হ্যাঁ 13 বলিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ঠিক হয়ে যাবে। তাই নার্সারি গাছ কত সুন্দর, এইটুকু গাছ আর একদম গাছ ভর্তি ভর্তি ফল। এটা এটা কি লাগিয়েছে? শালুক? আচ্ছা, নীল। ও হ্যাঁ, কি পদ্ম, বেশ ছোট ছোট কুঁড়ি। আর একটা কথা দেখলাম, ওটা কচু গাছ মনে হয় নাকি? ওইটা হ্যাঁ, ওইটাই পদ্ম ভাবলাম আমি। আর এই ঝাউটা তোমার কত বড় হবে? অতটা? হ্যাঁ হ্যাঁ, ঝাউ একটা লাগানোর খুব ইচ্ছা আছে, কিন্তু বাড়িতে যদি অনেক বড় হয়ে যায় সেই ভয়ে লাগাতে পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি দাম আছে এগুলো তো? 120। হ্যাঁ, খুব বেশি যদি বড় না হয়, এরকম যদি হয় তাহলে লাগিয়ে লাভ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইগুলো মনে হয় লতা, নাই? লতা গাছ, ডাল থেকে হয় এগুলো? ডাল চারা? আচ্ছা, হ্যাঁ গো, এটা কি স্থলপদ্ম? স্থলপদ্মর এইরকম রং? তাই? হ্যাঁ হ্যাঁ, 3-4 রকম। এই চারাগুলো কি দাম আছে তোমার? 70? দেখতে বেশ এঙ্গে লাগলো, আলাদা রকম লাগলো। পরে দেখবার একদিন, আজকে একটু ফুল নিয়ে যায়। বারো মাস ধরে এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল নিয়ে যায়। আর চারার জন্য আরেকদিন আসতে হবে। হ্যাঁ, এখানে কি সুন্দর জল দেওয়ার ব্যবস্থাটা আছে। কত রকম পেলে দেখি। এখন বাড়ি যাবে না? আমি যাবো না, আমি কাজে লাগি। হ্যাঁ হ্যাঁ, তুই কখন আসো? কোনখান থেকে শুরু করবো, মায়া লাগছে তুলতে, যা সুন্দর ফুটে আছে। তোমাদের হাতের কাজ আলাদা তো, এই ফুলই আমাদের ফুটছে, কিন্তু এদের তোমাদের বাড়িতে করে বিপদান? নার্সারিতে এলে মনে হয় সব গাছ একসঙ্গে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মন ভরে যায়। সার? ও হো, পুজোর সময় এগুলো কত বড় হয়ে যাবে, পুজোর সময় বেঁকে। হ্যাঁ হ্যাঁ, থাকবে না। এই যে একটা রং এসছে,
খাওয়া হলো? হ্যাঁ হ্যাঁ, এটা বিশাল সাইজের। হুম হুম হুম, কত যে ফুলগুলো তুলে নি। এটা এখানে কত সহজ রয়েছে, খুবই লাফি লাফি পাচ্ছে না। বর্ষার সময় সব কাটিং করেছে, কি সুন্দর। এগুলো বিভিন্ন রকম কালারের আছে করবি। জবা, এটা হচ্ছে অন্য জাতের জবা, ছোট ছোট কিন্তু দেখতে দারুণ। বেশি লাগবে না, সব একটা দুটো করে লাগবে। এগুলো পুদিনা না, তো পুদিনা না। কি হবে, মাটি তৈরি হবে এখন? ও, নিয়ে এবার কিসে রাখবে? বড় প্যাকেটে? ওই বড় প্যাকেট, ছোট প্যাকেট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় প্যাকেট। আচ্ছা। এর বিচে থেকে গাছ হয় না ডাল থেকে? তাই, দেখি বীজ ধরে আছে কিনা। না না, শুকনো বীজ ধরে আছে, দেখি। এই যে, এই হচ্ছে বীজ। এগুলো বলছে যে বিচে থেকেই গাছ হয়। হ্যাঁ, বেশ করকম পেয়েছি, মায়া লাগে গো তুলতে। এগুলো দিস না। কত সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট গাছের টব। এটা কি জানা বন্ধুরা কি ফুলের? যদি নাম জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। তুমি বলে দিলে আমি ভাবলাম জিজ্ঞেস করবো, সবাই বলতে পারে কিনা দেখবো। তোমাদের তো সব জানা। দারুণ লাগছে দেখতে। হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ দেখতে। এগুলো মাটিতে লাগালে কি বড় হবে অনেক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বনে যাবো। ও, এটা তোলা যাবে না, এত বড় ফুল তুলতে খুব মায়া লাগবে। আরে এটা কি ফুল গো? দেখো এখানে আছে কত সুন্দর ফুল, এরও নাম জানি না, কিন্তু পুজোর জন্য দুটো নেবো। এই যে এত সুন্দর বাগান, আজ আমরা সকালেই চলে এসেছি এই বাগানে। আর এই নার্সারির নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া নার্সারি। এখানে অনেক রকমের ফুলের গাছ, ফলের গাছ, সব কিছু পাওয়া যায়। এখানে যারা কাজ করে ওদেরও ব্যবহার খুব সুন্দর, ঘুরে ঘুরে দেখায়, সব কিছুর নাম বলে দেয়। আমরা তো অত নাম জানি না, এখানে এলে বেশ অনেক রকমের গাছ পাওয়া যায়। এই কথা বললাম, বিষ্ণুপ্রিয়া নার্সারি আমাদের তো খুব পরিচিত, এখানে সবার খুব ভালো ব্যবহার। তোমাদের যদি কোনো চারার দরকার হয় বা দেখতে আসার ইচ্ছা থাকে তাহলে এটা পজ করে দেখে নেবে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ঘুরতেও আসতে পারো। আর বিভিন্ন রকমের খুব সুলভ মূল্যে পাওয়া যায় এখানে বিভিন্ন চারা, এগুলোও নিয়ে যেতে পারো। একদম রাস্তার পাশে, গাড়ি আসে, যাতায়াতের কোনো অসুবিধা নেই। আমরা তো প্রায়ই আসি, কখনো গাছ কিনতে, কখনো দেখতে ভালো লাগে বলে। এগুলো এক রকমের টগর, চায়না টগর। গাছগুলো ছোট
কিন্তু ফুলগুলো অনেক বড় বড় ফুল। এই যে আরে এটা কি রে? বেলি না বেলির মতো? না এগুলো পুজোতে দেবো, সেন্ট তো দেখা যাবে না। ওই দিকটা ঘুরতে ঘুরতে যাই, নিয়ে চলে আসবো। এই যে এই একটা ভারী সুন্দর ফুল, আর এই ছোট টবে এখানে আছে বিভিন্ন রকমের কাগজ ফুল, যেটা খুব সহজভাবেই হয়। এটা পিঙ্ক কালার, হ্যাঁ একদম আমার শাড়ির সাথে ম্যাচিং। এগুলো বিভিন্ন যে চারা তৈরি করে, তাই জন্য অনেক রকম রাখা আছে টব, বিভিন্ন সাইজের টব। হলো কাজ? কাজ হলো না চলছে? বাড়ি যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই দিকটাতে বেশিরভাগ আছে ফলের গাছ, বড় বড় বিভিন্ন রকম আম আছে, আরো অনেক কিছু চারা আছে এখানে। আর এখানে ছাওয়ানি আছে কেন? মাটিটাকে রাখাচ্ছে না, নষ্ট হবে না মাটিটা। হ্যাঁ হ্যাঁ, ঝুরঝুরে মাটি ছাড়া তো টবে দেওয়া যাবে না। একদম কাছেই গ্রামে ছিলে, খুব ভালো পেয়েছে তোমাদেরকে, মালিক ছেড়ে একদম নিশ্চিন্ত। আর কোনো আম নাই না এখন গাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবলাম যে ইয়ে করবো, যখন আম প্রচুর ধরবে তখন একবার আসবো। এই ছোট ছোট গাছের দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ 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 হ্যাঁ, তখন তো আসতে পারবো। এটা কি আছে, জাম গাছ? বড় বড় জাতের জাম শেষ হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে আসলে একবার ভালো করতাম। আম তোমাদের হাতেই তো সব। বলছি তোমাদের হাতেই সব কিছু, দেখে শুনে রাখো। আমি পরে আসবো, একটা আমাকে দেখে দেবে, তোমার দাদাকে পাঠিয়ে দেবো। ইয়ে ওই অল্প দিনে ধরে ছোট গাছের নারকেল, না নারকেল গাছ আছে, হ্যাঁ ওই অনেক বড় নয়, যেটা মানে একটু ছোট, হ্যাঁ ছোট ছোট গাছ ওই একই। আর ওই 12 মাসের আম খুব ভালো হয়েছে। হুম হুম হুম, সবার ছাড়া তো অমনি কাজ সম্ভব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে, দেখতেও খুব সুন্দর লাগছে। এখানটা প্রতি বছর বন্যার জলে নষ্ট হয়ে যায়, হয় সেরকম নয়, কিন্তু এটা একদম থোকা। তাহলে কি জন্য ঝুলেছে? কি গাছ এগুলো? সুপারি। ও, ওতে ধরবে বলে? আচ্ছা, মানে ঝরে ঝরে পড়বে না আর কি। ও, তাই জন্য সুপারিগুলো এইভাবে দিয়ে আছে, গোটা গাছে বস্তা। কত সুন্দর সিস্টেম, একটা সুপারি বাইরে পড়বে না। বেশ অনেকক্ষণ কাটলো, এবার চলে যাব বাড়ি। অনেকগুলোই পেয়েছি ফুল, লাগে তো 13-14 রকম। তার মধ্যে এখানে বাগানে যা ফুল ছিল সব 2-4টে করে নিয়েছি, কিন্তু তুলতে খুব মায়া লাগছে, এত সুন্দর যত্ন করে লাগানো। কিছুটা দেখাবো, আর বাড়ি যাওয়ার পরে কি করব সারাদিন দেখাবো। সকালে বেশ মিষ্টি ঠান্ডা আবহাওয়ায় অনেক ঘোরাও হলো, অনেকটা ফুল পেলাম। বৃষ্টি পড়ে নেই, কিন্তু আবহাওয়া বেশ মেঘলা আছে। আর যখন নার্সারিতে আসি, ওদের কাজগুলো দেখে মনে হয় এখানে বেশ কিছুক্ষণ থেকে যায়। এই যে ছোট ছোট টব আর এই টুকু চারা, সেইখান থেকে যে এই সমস্ত বড় বড় গাছগুলো তৈরি করে, একদম বাচ্চাদের মতো ভালোবাসে যারা 12 মাস কাজ করে এখানে।
ছোট ছোট চারা থেকে তারপরে একটু বড় সাইজের টবে দেয়। এই যে বিভিন্ন রকম প্রসেসিং ওদের চলতে থাকে সারাদিন, ওগুলো দেখতে খুব সুন্দর লাগে। বাড়িতে লাগাই আমি যেমন পারি 2-4টে, কিন্তু ওদের মতো ওই রকম ভাবে তার পারি না, তবু বেশ কয়েক রকম আছে। সব মিলে অনেকক্ষণ খুব সুন্দর কাটলো। এবার যাব বাড়ি। ঠিক আছে, দেখাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখুন সব সর গাছে ভর্তি, যখন কাশ ফুলগুলো ধরবে তখন দেখতে দারুণ লাগবে। এই যে এখানটা একটু ফাঁকা দেখা যাচ্ছে, কিছু জল আছে। এই যে এটা আমার বাড়ির বাগানের পদ্ম। অনেক দিনের ইচ্ছা ছিল যে বিপত্তারিণীকে দেবো, প্রতিবার ফোটে কিন্তু পুজোর সময়টাতে ঠিক থাকে না। আর এগুলো নিয়ে এসেছি বাড়ির বাগানের, এগুলো বাড়ির বাগানের। আর এই যে এইখান থেকে নিয়ে এসেছি কিছু নার্সারি থেকে। নার্সারিতে গিয়ে তো অবাক, কোনখান থেকে শুরু করবো আর কোন থেকে শেষ করবো বুঝতে পারছি না। এর আমি অল্প রেখেছি আর বেশিরভাগটাই কয়েকজনকে দিলাম, সবাই দেবে পুজোতে। আর রান্না তাড়াতাড়ি কমপ্লিট। এখানে আছে কুমড়ো, আলু, পাঁপড় দিয়ে তরকারি, আর আছে আলু সেদ্ধ, ভাত, গরম গরম ভাতও হয়ে আছে, আর হচ্ছে ডাল। এখানে ডালটা কমপ্লিট। আজ তো আমরা দুজন খাবো না, ওরা খাবে। এখন এতটাই করা থাকলো। এরপর পুজো জোগাড় করে, দুটো পুজো আছে আজকে, পঞ্চমী পুজো আছে, বিপত্তারিণী পুজো আছে, তাই জন্যই সকালে বেরিয়েছিলাম ফুল আনতে। এরপর পরে এসে একটু ভাজা, এগুলো সব পরে করব। মোটামুটি হয়ে থাকলো। বিপত্তারিণীর একটা সুন্দর মালাও গেঁথে নিয়েছি। পুজো জোগাড় রেডি, এরপর মন্দিরে যাব। চান করে দুটো ভালো ধূপ জেলে ঠাকুরকে প্রণাম করুন। এই বিপত্তারিণী জয় দুর্গা দেবী পূজা ভোগাদি কর্ম নেই। ওম ঋদ্ধে প্রবন্তু দিবন্তং ঋদ্ধে প্রবন্তু দিবন্তং ঋদ্ধে ওম স্নান লঙ্ঘাং মনসান ওম খড়গং স্তল্পং গচ্ছে বিপত্তারিণী জয় দুর্গা ওই নমঃ ওই নমঃ দীনার্থ পরিত্রাণ পরায়ণে আসিছে না বাধা কি হে করি হে তোমায় পুত্র হয় নির্ধনের ধন। বিপত্তারিণী পুজো হয়ে গেল, সবাই মিলে প্রসাদ খেলাম, সুতো বাঁধা হলো সবাই মিলে। সকাল থেকে অনেক ছোটাছুটির, কিছুক্ষণ অবসান। দেখতে দেখতে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পুরো ভিডিও দেখে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এখানেই, দেখা হবে আবার নতুন একটি পর্বে।